৭২-এর সংবিধানে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবিধান সংস্কারের নাগরিক উদ্যোগ আয়োজিত সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আর এই সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সংকট উত্তরণে ক্ষমতার ভারসাম্য জরুরি। নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে ৭ দফা প্রস্তাব দিয়েছে নাগরিক জোট। আগামীর বাংলাদেশ গড়তে সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজধানীর এক মঞ্চে রাজনীতিবিদ, সুশীল সমাজসহ বিশিষ্টজনরা। সেমিনারে ৩টি দাবি, 2টি পথরেখা এবং রাজনৈতিক দলগুলোর প্রতি 7টি দাবি তুলে ধরে নাগরিক জোট, যেখানে সংসদে 100 আসনের একটি উচ্চকক্ষের কথা বলা হয়, যেখানে নিম্নকক্ষের আনুপাতিক হারে আসন পাবে রাজনৈতিক দলগুলো। ভবিষ্যতে আমাদের যে শাসন কাঠামোটা হবে, সেই শাসন কাঠামোতে ক্ষমতার এই কেন্দ্রীভবন যেন না হয়। একটা স্বাধীন সংস্কার বাস্তবায়ন কমিশন গঠন করা হবে। সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে বাস্তবায়ন করবে এবং নিয়মিত সংসদকে তাদের অগ্রগতির প্রতিবেদন দিবে। এমন প্রস্তাবনার বিপরীতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন। যে ৭২-এর সংবিধান নিয়ে যেই আলোচনা বা সমালোচনাগুলো রয়েছে, ৭২-এর যে গণপরিষদ, সেই গণপরিষদ নিয়েই সমালোচনা রয়েছে। কিন্তু সংবিধানকে আমরা যে জায়গায় মৌলিকভাবে নিতে যাচ্ছি সেটা সংশোধনের অনেক ঊর্ধ্বে, এবং সেই কারণে এটা জনগণের অভিপ্রায় কিংবা ইচ্ছার প্রকাশ হিসেবে হওয়া দরকার। আমরা যখন প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের কথা বলছি, আমাদের এটাও নিশ্চিত করতে হবে যেন জনগণের ভোটে নির্বাচিত যে সরকার তার সক্ষমতাটা হ্রাস না পায়। আলোচনায় অংশ নেন সংস্কার কমিশনের সদস্যরা। সংবিধানে নির্বাহী প্রধানকে অসীম ক্ষমতা না দেয়া এবং স্বাধীন বিচার বিভাগের গুরুত্ব তুলে ধরেন তারা। এ সময় চলমান সংস্কার কার্যক্রমে অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও বাস্তবে ভিন্ন চেহারা দৃশ্যমান বলেও মত তাদের। আমরা অনেক কিছু নীতিগতভাবে একমত, কিন্তু যখন ডিটেইলে যাই তখনই কিন্তু সমস্যা। কিভাবে, যেমন সংসদের উচ্চকক্ষ কিভাবে নির্বাচিত হবে সেদিকে নজর দিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই বিষয়গুলোতে ঐক্যমত্য সৃষ্টি করতে হবে। এখন সবগুলো রাজনৈতিক দল জাতীয়ভাবে সবাই বলছে দুর্নীতির বিরুদ্ধে তারা একমত। খুবই উচ্ছ্বসিত হওয়ার কথা, আনন্দিত হওয়ার কথা, এবং কিন্তু আমি বুঝতে পারছি না, কারণ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিচার বিভাগকে ব্যবহার করে যেভাবে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তা নিঃসন্দেহে অগ্রহণযোগ্য, কিন্তু তার অর্থ এই নয় বিচার বিভাগকে স্বাধীন এবং শক্তিশালী না করে অগ্রসর হতে পারবেন না। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন, শুধু সংবিধানের কারণেই ফ্যাসিস্ট তৈরি হয় না, তাই সব উত্তর সংবিধানে না খুঁজে আইনের মাধ্যমেও সমাধান করা যায়। সংবিধানে কি সব? সংবিধান তো একটা আইন, আরো অনেক 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 আইন আছে। সব উত্তর সংবিধানে খুঁজেন না, এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ। ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায়। এ সময় এ ধরনের আলোচনা ভবিষ্যতে প্রান্তিক পর্যায়েও হওয়া প্রয়োজন বলে মনে করেন সেমিনারে উপস্থিত অতিথিরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।